এই যে কলির যুগে আপনারা যত দেবতা পূজা করছেন, এই কলির যুগের জন্য কোনো দেবতা পূজা বৈধতা নেই। এদিকে রাগ করবেন আমি জানি, সামনে মনসা পুজো, তো যারা আবার একটু মনসার ভক্ত তারা কেন না মনে মনে মানত করে যে ওই শালারে সাপে কাটে না কেন। আরে এত দুধ কলা দিয়েছেন তো আপনাকে কামড় তো বন্ধ হয় না। মনসা পুজো হিন্দুরা করে, তো হিন্দুদের কি কামড়ায় না সাপে? কি বৈষ্ণব বাবা কামড়ায় কি না? কে কামড়াবে কেন? আপনারা তো সবাই মনসা পুজো করেন, তো যারা পুজো করেন সে কামড়াবে কেন? এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আচ্ছা বলুন তো, আমরা যতজন এখানে আছি কতজন মায়াকে পরিহার করেছি? কেউ করিনি। তাও আমি কেউ করেনি, তাও আমার বোকামি। হয়তো এর মধ্য থেকে আমার অজ্ঞাতবশত এমন একজন শুদ্ধ ভক্ত থাকতে পারে যিনি সমস্ত মায়াকে অতীত হইয়া হরি হরি যার আশা পথে জীবন জিজ্ঞাসার লাগি বসেছিলেন, যার আশা পথে যাকে সম্মার্ধনা জানাবার নিমিত্তে পিতা পুত্র পিতামহ প্রপিতামহ পর্যন্ত দাঁড়িয়েছিলেন, সে ব্যক্তিকে যিনি মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়াকে পরিহার করে এসেছেন। পৃথিবীতে সনাতন ধর্মের দ্বিতীয় কোনো জনার ব্যক্তির কথা বলা হয়নি, এই একজন ব্যক্তিকে বলা হয়েছে যে মাতৃগর্ভ থেকেই মায়াকে পরিহার করে এসেছে। সনাতন ধর্মের যত গ্রন্থ আছে কোনো গ্রন্থে এমন কোনো সিদ্ধান্ত দিতে পারেনি যে দ্বিতীয় ব্যক্তি আর কেউ ছিলেন। তিনি কে? তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। জানেন সনাতন ধর্মের দর্শনটা কি? আমার কথাবার্তা কিন্তু বেশি ভালো না, একটু আনছো চাল, তথাপি কৃপা করে একটু গ্রহণ করবেন। কারণ আমরা সনাতনীরা ভাবে বিভোর, কিন্তু কাঁচা প্রেমে বিভোর। পাকা প্রেমটা করতে বড় কঠিন। মায়াবাদী পোষা পাখি উড়ে যাবে সজনী একদিনে ভাবলেম না মনে, এই কীর্তন করলে সবাই কান্না করি। কিন্তু বিজয়বাবু তার কোন পাখির কথা বলেছে সেটাকে বিবেচনা কেউ করিনি, করতেই চাই না। শুধু ওই আবেগে একটু কান্না করি। যদি আবেগে কান্না না করতাম, এখানে যতজন ব্যক্তি আছেন সাধু সঙ্গ হরিবাসরে যায় না এমন কোনো সপ্তাহ বোধহয় নেই। তাহলে এত সাধু সঙ্গ করার পরেও আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? রাধে রাধে। সকলে যদি সাধু সঙ্গ করা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কি হয়? কেহ বলছে সর্বসিদ্ধি হয়, কেহ বলছে কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গের এমন গুণ সে কৃষ্ণ প্রাপ্তি পর্যন্ত হতে পারে, এটা সাধু সঙ্গের গুণ। তাহলে আমরা এত সাধু সঙ্গ করেছি, আমাদের জীবনে কি কৃষ্ণ দর্শন হয়েছে? কেন হলো না? অর্থাৎ আমরা সনাতনী জাতি ভাবে বিভোর, কর্ম থেকে বিরত। ভাবটা কর্মের চেয়ে ভাবটা দেখাই বেশি। কষ্ট পাচ্ছেন না তো? রাধে রাধে। তাই আসুন আজকে কিছু আলোচনা, কারণ একদিনের আলোচনা তো, এই একদিনের আলোচনায় আমারও পোষায় না আর আপনাদেরও পোষাবে না। তথাপিও একটু রাধা মাধব কীর্তন করেই আমরা আলোচনার ভিতরে প্রবেশ করব। কারণ রাজৈরে আবার আধা ঘন্টা দেরি হইলে ঘড়ি দেখবে আগে আমার জগদীশ বাবা, এই ঘড়ি যাতে না দেখে এই জন্য একটু ব্যবস্থা করি। আসুন আমরা আগে রাধা মাধব কীর্তনটা করি। একটা নাম বাকি রেখে গেলাম, ওটা থেকে আবার শুরু করব। রাধে রাধে। যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, সনাতনী হলে করতালি দিয়ে বদনে রাধা মাধব কীর্তন করিবে।
মন্দিরের দরজা নয়, কাঠ পাথর দিয়ে যে দরজা করা হয় সে দরজা খুলে ডাকলে ভগবান দেখা দেবে না, দেবে না। রেখেছি হৃদয়ে দুয়ার কপাট মেরে বাহির দরজা খোলা। যদি হৃদয়ে দরজা কপাট মেরে যদি বাহিরের দরজা খোলা রেখে ভগবানকে ডাকলে কোনোদিনই ভগবান ডাক শুনবে না। আর যদি কোনো ভক্ত ঘরের দরজাও বন্ধ থাকে, যদি কোনো শুদ্ধ ভক্তের এই হৃদয়ে ঘরের দুয়ারে খুলে ভগবানকে ডাকিতে পারে, আমার ভগবান রাধে রাধে না এসে আর থাকিতে পারে না। পারে ভক্ত যদি তার হৃদয়ে দুয়ারে খুলে ভগবানকে ডাকে, ভগবান আর থাকতে পারে না। গোলক বিহারী হরি ছাড়িয়া গোলক আসিয়া ভোলো, এই ভক্তের হৃদয়ে মাঝে উদয় হয়ে যুগল রূপে রাধা গোবিন্দ একাকৃত হয়ে ভক্তের হৃদ বৃন্দাবনে উদয় হয়ে যাবে, উদয় হয়ে উদয় হয়ে তাই বলি ও মন রসনা একবার প্রাণে খুলে তারে ডাকো না। শিশু যেমন মাকে ডাকে, মাকে ডাকে, চাই না খেলো তুলা, তুমি কামনা করিয়া ডাকো হে মনুয়া। ডাকতে হবে প্রাণ খুলে। তাই আসুন, আজকে হাতে শক্তি আছে, একদিন নাও থাকতে পারে। আজকে মুখে হরি বলার শক্তি আছে, একদিনে শক্তি নাও থাকতে পারে। তাই আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তন করবো। করবো তো সবাই করব। ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো একটু দেখি তো। রাধে এই কীর্তনীয় গো হাত দেয় নাই, সবাই হাত তুলছে, কীর্তনীয়রা তোলে নাই, মানে ভগবান ওদের হাত দেয় নাই। যাক, সবাই কীর্তন করবে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, রাধে রাধে, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব, রাধে রাধে, কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, রাধে, জয় গিরিবর ধারী।
বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে রাধা মাধব রাধে জয় রাধে কুঞ্জ বিহারি যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী আরে যমুনা তীর বনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব হে রাধে কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ তাল ঠিক রেখে। বিহারি আমি কিন্তু দেখছি আমরা সনাতনী তো অনেকেই হাত দুটোতে একটু করতালি দিচ্ছেন না কেন কি কোনো এমপি আসলে তো ঠিকই দেন, কোনো মন্ত্রী আসলে দেন, কোনো চেয়ারম্যান আসলে দেন, তো তাদের হ্যাঁ কোনো রাজনৈতিক নেতা আসলে করতালি দিতে পারে না। এই হাতের শক্তি কিন্তু কোনো রাজনৈতিক নেতা দেয়নি। হাতের শক্তি দিয়েছে কে? কে দিয়েছে? ভগবান। তাহলে ভগবানের নামে আপনাদের হাত উঠছে না, আমি কিন্তু অনেককেই দেখছি। ব্যাপার কি ও বাবা? আজ যে হাত দিয়ে ভগবানের নাম করছি না, চৈতন্য চরিতামৃতে কি বললেন? দশে পাঁচে মিলি সবে তারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এই দশে পাশে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এ কথা কে বলছে? আমি বলছি না, মহাপ্রভু বলেছে। কে বলেছে? তাহলে কলির অবতার কে? তাই মহাপ্রভুর কথা যদি আমরা না মানি, কোন নেতার কথায় আমার ভব নদী পার হতে পারবো না, কোন মন্ত্রীর কথায় আমার কোনো কাজ আসবে না। আমার আত্মার মুক্তি ঘটাতে হলে মহাপ্রভুকেই মানতে হবে। তাই মহাপ্রভু বলছে, যে কথা বলছে সেইটা। এজন্য সবাই আবার দেখবো, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে রাধে জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি রাধে 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 বল রাধে রাধে বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল এই রাধে 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 বল রাধে 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 বল এই রাধে 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 বল রাধে রাধে জয় রাধে বল একবার বাহু তুলে রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল
জয় রাধে জয় রাধে জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की जय। प्रेममयी श्रीमती राधा रानी की जय हो। प्रेमेर ठाकुर भगवान गौर हरि की जय हो। आजकेर हरि कथा की जय हो। आजकेर आगत भक्तवृंद की जय हो। सनातन धर्म की जय हो। जय निताई गौर हरि बोल। हरि बोल। माला जे परिधान करबे व्यस्त करे आसते होबे। जय निताई मायेदेर चरणे हाथ रेखे बोलছি মস্তকগুলো ঢেকে বসুন। প্রতিটা মাকে অনুরোধ করে বলছি মস্তকগুলো ঢেকে বসুন। जय श्री राधे। এই সুমন মালা মালা সকলে ভালো আছেন তো? রাধে রাধে। বহুত দিন পরে আজ এই গোপালগঞ্জের মাটিতে ঢুকেছি। তবে আবার যেন জেলা গোপালগঞ্জ কেউ না মনে করে, এটা গ্রাম গোপালগঞ্জ, রাজৈর থানা অধীন। কারণ ইউটিউবাররা তো আবার কেন আবার ওদের বলি একটা ওরা করে, আর একটা ইউটিউবাররা আবার জগতে আবার ঝামেলা পাকাবার জন্য উস্তাদ। এই জন্য আগে আমি বলে দিচ্ছি যে এটা কিন্তু জেলা গোপালগঞ্জ নয়। কিছু কিছু লোকের গোপালগঞ্জ নাম শুনলেই কপাল টাটাই ওঠে, হ্যাঁ, জ্বরও চলে আসে। ওই যে আর একজন বলছে জ্বর আসে, ঠিকই আসে। তো এই জন্য আবার সেই জ্বরটা যাতে না আসে এই জন্য ভেঙে দিলাম। তো দেখুন, আপনাদের শ্রীচরণের কৃপায়, মা বাবার অনেক আশীর্বাদে, মহাপ্রভুর অশেষ দয়ায় এই হতভাগা দাসও ভালো আছে। কারণ না হলে ভালোই যদি না থাকতে পারতাম তাহলে আপনাদের চরণ প্রান্তে আসতে পারতাম না। তা আজকে একজন ব্যক্তিকে স্মরণ করেছি, আর একজন ব্যক্তিকে স্মরণ করে আমরা মূল কয়েকটা কথার মধ্যে প্রবেশ করি, যে কথাটার মধ্য দিয়ে সনাতনী জাতির মৃত্যু সঞ্জীবনী মন্ত্রটাকে প্রদান করে যেন সেই মৃত্যু শক্তি বৃক্ষটাকে ভক্তির বৃক্ষরূপে রূপান্বিত হয়। সনাতনী জাতির ভক্তিটা প্রগাঢ় আছে, কিন্তু শক্তি মরিয়ে গেছে। তো ভক্তি পেতে হলে, ভক্তি বৃক্ষটাকে টিকিয়ে রাখতে হলে, শক্তি জয় জাতির নাই, সে জাতির ভক্তি দ্বারা কোনো কিছু জয় করা সম্ভব নাই। শুধু ভক্তি দ্বারা জীবনে বেঁচে থাকাও যায় না, মুক্তি লাভও করা যায় না। এই মায়েরা, চরণে হাত রেখে বলছি, আওয়াজ হবে না। এই দ্বিতীয় ব্যক্তির কথা স্মরণ করছি, তিনি কে? যিনার জীবন জিজ্ঞাসাটার জন্য হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে মৌনভাবে বসেছিলেন। তিনি কে? তিনি আর কেহ নয়, পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। এ দুজন ব্যক্তির দুটো ধারা। সাধু তো শুনেছেন, আমরা তো যাকে তাকে সাধু বলে সম্বোধন করি, তাই না? তিলকমালা একটু দেখলে কিংবা একটু গেরুয়া পোশাক দেখলে সাধু সাধু। সাধু হওয়াটা বড় টাফ ব্যাপার। সাধু একজনই ছিলেন। এই কলির যুগের মধ্যে একজন ব্যক্তিকে সাধু উপাধি দেওয়া হয়েছে, সেটা দিয়েছেন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ একমাত্র মহারাজ পরীক্ষিতকে। 3 বার সাধু কথাটা উল্লেখিত করেছে। কখন করেছিলেন? যখন মহারাজ পরীক্ষিত শুধু একটা জীবনে জিজ্ঞাসা করেছিলেন, একটা প্রশ্ন থেকে 18,000 শ্লোকে রূপান্বিত হয়েছে। শুধু জীবন জিজ্ঞাসা একটা। এই জীবন জিজ্ঞাসার আগেও ভাগবত ছিল। হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পাড়েই ভাগবত তা নয়, তার আগেও ভাগবত ছিল। তার আগে ভাগবত ছিল চতুর্শ্লোকী ভাগবত। নাকি সাধু বাবা, কত শ্লোকী ভাগবত ছিল? আমাদের 18,000 ভাগবত কি 18,000 শ্লোকের ভাগবত কি তখন ছিল? তখন ছিল চতুর্শ্লোকী ভাগবত। তার আগে, অনেক আগে। এই চতুর্শ্লোকী ভাগবত থেকে ব্যাসদেব
এই চতুর্শ্লোকী ভাগবত সর্বপ্রথম ভগবান নিজে বললেন ব্রহ্মার সদনে। ব্রহ্মা বলেছিলেন তৎপ্রিয় শিষ্য নারদের সদনে। নারদ তৎপ্রিয় শিষ্য ব্যাসদেবের কাছে তাহা বলিলেন। তাহাই ব্যাসদেব সেই চতুর্শ্লোককে বিভিন্ন রূপে বিভিন্ন মশলা দ্বারা সুস্বাদু করে যেন সাধারণ ভক্ত ভক্তিমার্গের কথাটাকে কঠোরভাবে না নিয়ে সহজে আস্বাদন করে তাদের মুক্তির পথ খুঁজে পেতে পারে, এজন্য 18,000 শ্লোকে রূপান্বিত করেছেন। আদিঅন্ত ভাগবত হচ্ছে কয়টা শ্লোক? 4টা শ্লোক। আর এই যে হরিদ্বারে বসে এই ভাগবতকে পেয়েছি একটা কথার উপরে, সপ্তদিবস হরিকথা পেয়েছি। কথাটা কি? কথাটা মাত্র একটা, আসন্ন মৃত্যু ব্যক্তিম কিম কর্তব্যয়া। অতি সন্নিকটে যে ব্যক্তির মৃত্যু অবধারিত আছে তার কর্তব্য কর্মটা কি? রাধে রাধে। কথাটা ভালো করে বুঝে নিতে হবে। অতি সন্নিকটে যার মৃত্যু, যে জানে আমার অবধারিত মৃত্যু। আচ্ছা, এখানে আপনারা যারা এসেছেন কেউ বলতে পারবেন আপনারা কতদিন বেঁচে থাকবেন? বাবা, আমরা জানি। আচ্ছা, তাহলে আমাদের কর্তব্য কর্মটা কি? কর্তব্য কর্ম পরায়ণতা। যে ব্যক্তি নিজের কর্তব্য পরায়ণতা না হয়, কর্তব্য কর্ম পরায়ণতা না হয়, সে পশুতুল্য হয়। মনুষ্যকুলে জন্মগ্রহণ করার পরেও যদি তার কর্তব্য কর্ম থেকে সে সরে দাঁড়ায় তাহলে সে পশুর মতো হয়। কেমন পশুর মতো? পশু যেমন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। যে ব্যক্তি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে তার মনুষ্যত্ব জাগ্রত না করে, তার কর্তব্য কর্ম না করে, সে নিজে শুধু ইচ্ছা মতো চলার চেষ্টা করে, সেজন্য শাস্ত্রকার বললেন ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। ধর্মবিহীন মনুষ্য কি? রাধে রাধে, কি? পশুতুল্য, পশুর সমান। একটা প্রশ্ন করলেন, আসন্ন মৃত্যু ব্যক্তির কিমে কর্তব্য? আমার অতি সন্নিকটে যে মৃত্যু, আমার কর্তব্য কর্মটা কি? হে মুনিবর, আমি জগতে আমার প্রাণ ভিক্ষা চাচ্ছি না। আমাদের সাধারণ জীব জানে আমি মরে যাব, তারপরেও সে বাঁচার চেষ্টা করছে। কি করে একটু বেঁচে থাকতে পারবো এই চেষ্টা করছে। মৃত্যু অবশ্যম্ভাবী, অবধারিত জন্মিলে তার মৃত্যু হবে, তথাপিও বাঁচার জন্য লড়াই করে যাচ্ছি। কিন্তু কর্তব্য কর্মের জন্য কেউ লড়াই করছে না। সনাতনী জাতি এত ঘুমিয়েছে যে তার নিজের কর্তব্য কর্মের কথা ভুলে গেছে। প্রশ্নটা কত বড় চমৎকার প্রশ্ন। আমি জানি আমার মৃত্যু। মনিবার, আমার আয়ুষ্কাল তো মাত্র 7 দিন আছে, তবে আমি প্রাণী বেঁচে থাকবো এ লালসে বলছি না। আপনি কৃপা করে বলে দিন আমার কর্তব্য কর্মটা কি, আমি এখন কি করতে পারি? আমি মনুষ্য হিসেবে আমার কর্তব্য কর্মটা কি? আমি তার বাঁচবো না, তাহলে আমার কর্তব্য কর্মটা আমি করতে চাই। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, সাধু সাধু সাধু। মহারাজ পরীক্ষিত দুটি চোখের জল ছেড়ে দিলেন। মুনিবর, না না, আপনি আমাকে সাধু বলতে পারেন না। অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। এই অভিশপ্ত জীবনে সাধু হওয়া যায় না। আমি সাধু হতে পারিনি। আজকে মায়েরা বাবারা ভালো করে জানবেন, আমাকে যখন গোসাই বলে আমি ফুলে যাই।
আমাকে যখন বৈষ্ণব বলে আমি ভাবি আমি বুঝি এই দেশের বড় বৈষ্ণব হয়ে গেছি। আর এখানে মহারাজ পরীক্ষিত ন্যায় পরায়ণতা রাজা, ধর্মনিষ্ঠা রাজা, সেবানিষ্ঠা রাজা, ক্ষুদ্র ভুলের কারণে একটা অভিশাপ হয়েছে, তাও সে অভিশাপটাকে নিজেই গ্রহণ করে নিয়েছে। এই ন্যায় পরায়ণতা রাজা হয়ে আজ বলছে আমি সাধু হতে পারিনি। মনিবর, সাধু হতে হলে যে দৈন্যের প্রয়োজন, সাধু হলে যে সততার প্রয়োজন, সাধু হতে হলে যে ক্রোধটা নিবারণের প্রয়োজন, সেসব সাধু হওয়ার যে গুণাবলী, সে একটা গুণ আমার মধ্যে বিদ্যমান নেই। জানেন মহারাজ, হে মুনিবর, মহারাজ বলছে হে মুনিবর জানুন আমি কেমন করে সাধু হব। সারা জীবন শুধু ওই রাজ সিংহাসনে বসেছিলাম, রাজ মুকুটটাকে মস্তকে ধারণ করে এই মস্তকখানা কোনোদিন কোনো ভক্তের চরণে আমি নত করতে পারিনি। আমি অহংকারের সিংহাসনে বসেছিলাম, আমার এই অহংকারটাকে চূর্ণ করে কোনোদিন আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলায় এই দেহখানাকে কোনোদিন সিক্ত করতে পারিনি। হরি বল, হরি বল। জানো না মনিবর, আপনি আমাকে সাধু বলেছেন একবার নয় তিনবার, ওই যোগ্যতা আমার নেই। এই অভিশপ্ত জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না। তবে আমি সাধু হতে চাই না। আপনি কৃপা করে আমার একবার কর্তব্য কর্মের কথাটা বলে দিন, আমি যেন কর্তব্য কর্মের কথা শ্রবণ করিতে করিতে আমি যেন আপনার মতো শুদ্ধ ভক্তের চরণে দেহখানা সমর্পণ করে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। হরি সাধক রামপ্রসাদ তাই বলেছিলেন, সাধক রামপ্রসাদ মাকে উপলক্ষ করে বলেছিলেন, মা সাধু হবার স্বাদ নাই মাগো, সাধ করে তোর কোলে যেতে। আমি কোনোদিন সাধু হতে চাই না, আমি তোর কোলের ছেলে হতে চাই। আর শুদ্ধ ভক্ত যারা তারা বলেন না না, তার দৈন্যতা কি, সেই শ্লোকখানা সেই কথাটাকে প্রতীয়মান প্রস্ফুটিত করেছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কি বলছে, তৃণাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণান অমানন মানদেন কীর্তনিয়া সদা হরি। সিংহ চৈতন্য যিনি, সিংহের হুঙ্কারে যেমন সমস্ত হিংস্র প্রাণী দূরীভূত হয়ে যায়, আমার চৈতন্য সিংহের হুঙ্কারে যেন সমস্ত অভক্ত পাষণ্ড পালিয়ে গিয়ে তাদের মন মানসিকতা পরিবর্তন করে তাদের বদনেও যেন হরি নাম উচ্চারিত হয়। না না, আমি সাধু হতে পারি। যখনই বলছে আমি সাধু হতে পারিনি, শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ বললেন, মহারাজ আপনি যে কখন সাধু হয়েছেন আপনি নিজেও জানেন না। একজন ব্যক্তি যদি বলে আমি সাধু আমি বৈষ্ণব, বুঝবেন তিনি সাধু নয়, তিনি বৈষ্ণব নন।
যার বোধগম্য আছে আমি সাধু হয়েছি, সে আবার সাধু হয় কি করে? যে বলে আমি বৈষ্ণব হয়ে গেছি, সে কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। বৈষ্ণবকে চিনিবার দেবতার নাই শক্তি, বৈষ্ণব চিনেছে হরার পার্বতী। দেবতার কিন্তু বৈষ্ণব চিনবার যোগ্যতা নেই। এই যে কলির যুগে আপনারা যত দেবতা পূজা করছেন, এই কলির যুগের জন্য কোনো দেবতা পূজা বৈধতা নেই। রাগ করবেন আমি জানি, সামনে মনসা পুজো, তো যারা আবার একটু মনসার ভক্ত তারা কেন না মনে মনে মানত করে যে ওই শালারে সাপে কাটে না কেন। আরে এত দুধ কলা দিয়েছেন তো আপনাকে কামড় তো বন্ধ হয় না। মনসা পুজো হিন্দুরা করে, তো হিন্দুদের কি কামড়ায় না সাপে? কি বৈষ্ণব বাবা কামড়ায় কি না? কে কামড়াবে কেন? আপনারা তো সবাই মনসা পুজো করেন, তো যারা পুজো করেন সে কামড়াবে কেন? কারণ আছে, আজকে কায়দা আছে। আজকে যখন কায়দা পাইছি না বলেও যাব না, একদিনের পাঠ তো, তাই ধীরে ধীরে আসছি। তো যখন বলছি আপনি কখন সাধু হয়েছেন আপনি নিজেও জানেন না, বলছি কেমন করে? বলছে শুনুন, হরিণীর নাভিতে কস্তুরী জন্মায়, কস্তুরীর ঘ্রাণে হরিণী বনে বনে ভ্রময়। হরিণীর নাভিতে একটা কস্তুরী জন্মায়, সুঘ্রাণ। ওই ঘ্রাণে কোথা থেকে আসছিল? হরিণী প্রত্যেকটা বনে বনে ঘুরে বেড়ায়, এই ঘ্রাণটা কোথা থেকে আসছে? কিন্তু আপন নাভিতে কস্তুরী হয়েছে, হরিণী যেমন সন্ধান জানে না, তদ্রূপ সাধু যে কখন সাধু হয়ে যায় সে ব্যক্তি নিজে বলতে পারে না। তাহলে বলে কারা? যারা সাধুর সঙ্গ করে। ওই ব্যক্তির সঙ্গ যারা করেছে তারা জানিতে পারে কোন ব্যক্তি সাধু হয়েছে। কি চিনি কি কখনো বলতে পারে আমি কখনো কতটুকু মিষ্টি? কি বলতে পারে বাবা? চিনি কখনো বলতে পারবে আমি কতটুকু মিষ্টি? বলতে পারে না। তো চিনি কতটুকু মিষ্টিটা বলতে পারে কে? যে আস্বাদন করে। তদ্রূপ সাধু যে সে কোনোদিন বুঝতে পারে না আমি কবে সাধু হয়েছি, তাহলে বুঝতে পারে কি? যে ওই সাধুর সঙ্গ করে। মহারাজ পরীক্ষিতকে বললেন, আপনার পিতামহর চেয়ে অতীব উত্তম কথা বলিয়াছেন আপনি। পিতামহকে, পরীক্ষিতের পিতামহকে, পিতামহ মানে ঠাকুর দাদা। অর্জুন না, চমৎকার। ওই আমার মায়েরা ভালো সিরিয়াল দেখে তো এই জন্য ভালো মনে থাকে। বই পড়ে মনে মুখস্থ করে নাই, ওটা সিরিয়ালের মুখস্থ, মোবাইলের মুখস্থ। তবু ভালো যে আমার ধর্মের মহাভারতের কথাটা মুখস্থ আছে, এজন্য প্রণাম মহম। এটাকে আমি ধন্যবাদ দিই। পিতামহর চেয়ে অতি উত্তম কথা বললেন। ঠাকুর দাদার চেয়ে কি নাতি ছেলে ভালো কথা বলতে পারে? যার রথের সারথি সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। বললেন এ কথা কেমন করে হয়? আমার পিতামহর চেয়ে আমি ভালো কথা বললাম? মহারাজ, আরে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শশাগর পৃথিবীর মহা মালিক যিনি, যার কাষ্ঠের রথের সারথি ভগবান কৃষ্ণ, মঙ্গলময়ী হরি যার রথের সারথি, সেই অর্জুন বোকার মতো জিজ্ঞাসা করেছিল যে আমার পক্ষে কোনটা মঙ্গল হইবে তুমি বলো। অর্জুন কি জিজ্ঞাসা করেছিল ভগবান কৃষ্ণকে? যে মঙ্গলময় হরি যার রথের সারথি, এই সনাতনী জাতি না। আমার খুব বড্ড হাসি পায়, বড্ড হাসি পায়। ফকির লালন মল্ল জল পিপাসায় কাছে থাকতে নদী মেঘনা। সনাতন ধর্মে এত তত্ত্ব, এত গভীর দর্শন থাকতেও এই সনাতনী জাতির ছেলে মেয়ে ধর্মান্তরিত হয়ে যায়, লজ্জা লাগে। দুর্বুদ্ধি দুরাচারীগণ, চরিত্রহীনাগণ, তারা নিজের স্বধর্মকে পরিবর্তন করে। শৃগাল কুকুরের মুখ দেখা যায়, কিন্তু এই ধর্ম পরিবর্তনকারীর মুখ দেখা উচিত নয়। রাগ করছেন আমার কথাটা? কি কষ্ট হচ্ছে নাকি?
আর যদি ওই দলে কেউ পড়িয়ে থাকেন তাই তো আবার একটু লাগবেই রাগ, তাতে আমার কিচ্ছু আসে যায় না। মায়েদের আমি বারংবার বলছিলাম মস্তকগুলো ঢেকে বসতে, মস্তকগুলো ঢেকে বসবেন। ফাঁকা হয় কেন? কি অভ্যাস নেই? এ দোষটা আপনাদের না, এ দোষটা গুড়ায়। পরে আসতেছি গুড়ায় কারণ কি জানেন? কালিদাস পণ্ডিতের একটু এখানে বলে যাব। কালিদাস পণ্ডিতের কাছে 4 ব্যক্তি 4টা প্রশ্ন নিয়ে গেছে। একজন জেলে, একজন চাষি, আর একজন ছেলে বিয়ে করাবে, আর একজন জমি রাখবে। 4 জন গিয়ে প্রশ্ন করছে, পণ্ডিত মহাশয় একটু কথা শুনুন। বলছে কি? বলছে আমার ছেলে বিয়ে করাবো, কেমন মেয়ে আনবো? বলছে বসেন। আর একজন জেলে গিয়েছে, আমি কোন গনে মাছ ভেসাল পাতলে কিংবা জাল বাইলে বেশি মাছ পাবো গেছে। আর একজন চাষি বলছে যে আমি কেমন গরু কিনবো, বলছে বসুন। আর একজন জমি রাখবে, বলছে তৎকালীন সময় তো এই ইরি ধান ছিল না, বুনা ধান, তো কেমন জমি কিনলে পরে আমার ধানটা ভালো হবে? বলছে এই 4 জনকে আমি একবারে বলে যাচ্ছি, যার যেইটা সে ধরে নিয়ে যায়। বলছে কি? বলছে মধ্যে উঁচা কান্দা নিচা ঘন ফেলায় পাও, যার মা ভালো তার জি ভালো, বাউরে মাঝি বাউ। অর্থাৎ যে জমির বুক টান, তার উপরে জল পড়লে সমস্ত ফসলে গোড়ায় যাবে, যাবে না? আর যে গরু হাল চাষ করতে ঘন ঘন পা ফেলবে, ও হাল চাষ করতে ভালো হবে। আর মাঝি মশাই কোন গনে মাছ আসবে, ওই গনে যদি মাছ না আসে, তুমি বাইতে তালে থাকো, 1টা 2টো করে করে এক সময় বাজারের নিয়ে যেতে পারবে, কিছু হবে। আর তুমি কেমন মেয়ে? আরে মাকে ফলো করো, যার মার চরিত্র ভালো না, তার মেয়ের চরিত্র বেশি ভালো হবে না। হরি বল, হরি বল। আপনারা তো আমার মা, আপনাদের বেশি কিছু বলবো না, যেন ওই বুড়ো মহিলার দোষ যেন না হয়, সাবধান। রাধে রাধে। কারণ আপনারা যদি আমার মা হন, আপনাদের মা আমার কি হয় তা তো বোঝেন। ওই দোষটা যেন ওখানে না করায়। রাধে। একেবারে চরণে হাত রেখে বলছি। তা আজকে শুনুন, পিতামহর চেয়ে অতীব উত্তম কথা বলিয়াছেন। অতীব উত্তম কথাটা কি? অর্জুন জিজ্ঞাসা করেছেন মঙ্গলময়ী কৃষ্ণ ভগবান যে রথের সারথি, সেখান থেকে বলছে আমার পক্ষে কোনটা মঙ্গল হবে। অর্জুন কৃষ্ণকে কাছে পেয়েও চিনতে পারেনি, সখা হিসাবেও অর্জুন কৃষ্ণকে জানতে পারেনি। কৃষ্ণকে কারণ কি? কৃষ্ণ 2টো কর্মে ব্যর্থ ছিল। একটা হচ্ছে কৃষ্ণকে ভক্তি ভরে দর্শন করতে পারেনি, আর একটা হলো কৃষ্ণকে দেখার আগে কর্তব্য পরায়ণতা ছিল না। কর্তব্য পরায়ণতা হলে পরে কৃষ্ণর অর্জুনকে এত বুঝাতে হতো না। বিশ্বরূপ দর্শন কত অধ্যায়? 11 অধ্যায়। বাহ বাহ বাহ, গৌর হরি বল। ধন্যবাদ। আমার মায়েরা উত্তর দিয়েছে বাবাদের আগে। তাহলে 11 অধ্যায়ে এই 10ম অধ্যায় পর্যন্ত কিন্তু ভগবান কৃষ্ণর বুঝাতে হয়েছে অর্জুনকে। এ পর্যন্ত বুঝিয়েছে, কোনো কাজ হয়নি। কিন্তু 11 অধ্যায়ে যখন তার রূপ দর্শন করালেন, তখন কিছুটা কাজ হয়েছে। এত সময় কিন্তু কৃষ্ণ কাছে থাকতেও কৃষ্ণকে চিনতে পারেনি। সনাতনী জাতি গীতা ভাগবত কিনে কিনে ঘর ভরে রেখেছে, দেবতার পূজা করছে, কিন্তু সনাতন ধর্ম কি এই জাতি এখনো জানে না। এ জাতি এখনো জানে না নিজের ধর্ম কি। এরা জানে শুধু মালা তিলক পড়লেই ধর্ম হয়ে গেল, আর সন্ধ্যার সময় সারাদিন বইরে ঘুষ খাবা, সুদ খাবা, অকাম করে বেড়াবা, সুদের টাকা গুনবা, মাথায় বাড়ি দিবা, পরের জমি 2 হাত দখল করে খাবা, সারাদিন করবা, সন্ধ্যার সময় করতাল বাজিয়ে হরে কৃষ্ণ বললেই বুঝি কাজ হয়ে গেছে। কি আদতেও কি ধর্ম তাই? আরে কথা বলেন না কে, এটাই কি ধর্ম? হ্যাঁ, ধর্ম কাকে বলছে? ধর্মে সবাই বাঁচে পারে, সম্প্রদায়টা ধর্ম না রে।
সম্প্রদায় কোনো ধর্ম নয়। যাহা ধারণ করিলে পরে প্রকৃতপক্ষে জীব বেঁচে থাকতে পারে তাহাকে ধর্ম বলে। ধর্ম কিন্তু মালা তিলকে নয়, ধর্ম ভাগবত পড়লে নয়, ধর্ম গীতা অধ্যয়ন করলে ধর্ম হয় না। গীতা পড়ার লোক অনেক আছে, কিন্তু গীতাকে গ্রহণ করার লোক খুব কম আছে। গীতা স্কুল চালু হয়েছে। গীতা স্কুলের শিক্ষক কিংবা কোনো ছাত্র আছেন এখানে? যদি থাকেন একটু হাত তুলতে পারেন। গীতা স্কুলের শিক্ষক কিংবা কোনো ছাত্র আছেন? একজন হাত তুলছে না। আছে কিন্তু সাড়া দেবে না। গোপীনাথের মুখ পোড়া তো, কোনটা বলে ফেলে। এর কারণ কেন জিজ্ঞাসা করেছি জানেন? অর্থাৎ গীতা পড়লে হবে না, গীতাকে হৃদয় দিয়ে ধারণ করতে হবে। অর্জুনকে ভগবান সাক্ষাৎ, ভগবান যিনি প্রচন্ড নন্দন, সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করবার জন্য ঘোষণা দিলেন। অর্জুন বললেন আমি যুদ্ধ করব না, আর ভগবান বলছে তোমার যুদ্ধ করিতে হবে। আর আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন ওখানে যাওয়া যাবে না, খবরদার। বাইরে ঝগড়া লেগেছে, অন্যায় করে একজনকে পিটিয়ে মেরে ফেলছে, আপনার সন্তানকে আর ঘরে ঢুকিয়ে তালা মেরে দিচ্ছেন। আপনি কি কোনো সনাতনী? আপনি কাপুরুষ। সনাতনী কোনো কাপুরুষ নয়। সনাতন সিংহ বীজে সিংহের মতো হুঙ্কার দিতে হবে। সমস্ত অশুভকে নাশ করার জন্য একত্রতাবোধ ঘোষণা করে সনাতনী জাতি কখনো বিপদ এবং কোনো অশুভ শক্তিকে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জাতি নয়। যারা প্রকৃত সনাতনী তারা কোনোদিন অন্যায়ের প্রতিবাদ না করে শুধু অন্যায়কে বুকে ধারণ করে শুধু মার খাওয়ার জাতি সনাতনী হওয়া উচিত নয়। আমার কথায় কষ্ট পেলে পান, আমার কিছু আসে যায় না। আপনি যদি সনাতনী হতে হয়, যদি বুকে সাহস থাকে, আপনার বুক ফুলিয়ে যদি পিতৃ পরিচয় দিতে ব্যর্থ না হন, তাহলে বলতে হবে অন্যায়ের প্রতিবাদী হয়ে দাঁড়িয়ে বলতে হবে আমি সনাতনী, আমার সম্মুখে কোনো অন্যায়কারীকে আশ্রয় দেব। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, হরি বল।